হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে কলকাতা বিরিয়ানি বাড়িতে কিভাবে বানাতে পারবে সেটা শেয়ার করব। আমার ফ্রেন্ডসরা এসেছিলো বাড়িতে, তো সেই জন্যই আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম। আজকে বিরিয়ানি লেয়ারিং করার সময় আমি মাটন আর চিকেন দুটোকেই করব, কারণ জানোই তো গেস্টরা এসেছিলো, কিছুজন মাটন পছন্দ করে আর কিছুজন চিকেন। তো তোমরা দেখতে থাকো পুরো প্রসেসটা কিভাবে হয়। ভালো বিরিয়ানি জাস্ট একটু ধৈর্যের ব্যাপার, আর কিছুই না। খুব ভালো মাটন বিরিয়ানির জন্য মাটনের কোয়ালিটিটাও খুব ভালো হতে হয়। এটার উপরেই ডিপেন্ড করে ওটা কতটা সফট হবে। তো প্রথমেই মশলাগুলো দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় না থাকলে 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। তবে যত বেশি ম্যারিনেট করবে মাটন বিরিয়ানির টেস্ট তত বাড়বে। এবারে ম্যারিনেট করা মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে আমি 3 থেকে 4টে হুইসেল আসা অবধি ওয়েট করব। মাটনটা আর আলুটাকে তোমরা একসাথেই প্রেশার কুক করতে পারো, বাট আমার কাছে ছোট প্রেশার কুকার ছিল তাই আমি আলাদা করে করেছি। একই ম্যারিনেশনে আমি চিকেনটাও ম্যারিনেট করব, কিন্তু চিকেনটাকে আমি কড়াইতে রান্না করে নেব। এবারে আলুগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। যেহেতু আমি আলুগুলোকে আলাদা করে সেদ্ধ করেছি, সেই জন্য মাটনগুলো তুলে রাখার পর মাটনের স্টকের মধ্যে আলুটাকে দেবো, যাতে এর টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা খেয়াল করলে দেখবে আদা রসুন বাটাটা আমি পরে অ্যাড করেছি, তার কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম। তোমরা এটা ম্যারিনেশনের সময়ই অ্যাড করে দিও। সব কিছু রেডি হয়ে গেলে আমরা ভাতের চালটাকে রেডি করব। ভাতের চালটা আমরা দুভাগে তুলব, একটা 80% কুক করব আর একটাকে আমরা 60% কুক করব। একদম নিচের লেয়ারিংয়ে আমরা 60% কুক করা রাইসটা দেব, আর একদম ওপরের লেয়ারিংয়ে দেব 80% কুকড রাইসটা। ক্যাপশনে তোমরা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেখতে পেয়ে যাবে। আর একটা যেটা আমার মনে হয় খুব ভালো বিরিয়ানির জন্য খুব ভালো মানের মশলাটার দরকার হয়, সেই মশলাটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করতে পারি খুব সহজে। জাস্ট কয়েকটা জিনিস আমরা প্রপারলি কিনে এনে সেটাকে রোস্ট করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি মশলা। এটাকে তোমরা 1-2 মাস আরামসে স্টোর করতে পারো এয়ারটাইট কন্টেনারে। এটা অন্য অনেক কিছুর সাথে তোমরা ইউজ করতে পারবে পরে। আর একটা খুব ইউজফুল কথা আমি তোমাদের বলি, বিরিয়ানি বানানোর সময় ম্যারিনেশন হোক বা মশলা কোনোটাই অতিরিক্ত ব্যবহার করতে যাবে না, তাহলেই দেখবে বিরিয়ানিটা কীরকম একটা মাখা মাখা হয়ে গেছে। যদি এটাকে তোমরা আন্দাজ করে একটু ঠিক মাপে করতে পারো, দেখবে একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হবে। ভাতটা রান্না করার সময় আমি একটু ছোট এলাচ, লবঙ্গ আর জয়িত্রী দিয়ে দিয়েছিলাম। এটাতে করে ভাতের টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে বিরিয়ানির পুরো গোটা মশলাটা ইউজ করতে পারো, আমি সেটা করিনি, তোমরা চাইলেই করতে পারো। আরও একটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে ভাতের জলের মধ্যে তোমরা সামান্য একটু ঘি বা তেল অ্যাড করে দেবে, দেখবে ভাতটা প্রচণ্ড ঝরঝরে হবে, খেতেও একটা টেস্ট হবে। অনেকেই বলে বিরিয়ানির কালারিংয়ের জন্য যখন আমরা কেশরটা ব্যবহার করি সেটাতে ঠিক পারফেক্ট কালারটা আসে না। আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি। কেশরটা কড়াইয়ে একটুখানি রোস্ট করে তার সাথে কিছুটা চিনি দিয়ে একসাথে গুঁড়ো করে দেখবে কালারটা খুব সুন্দর আসবে, কোনো রকম এক্সট্রা ফুড কালারের দরকার হবে না। এটা তোমাদের সাথে আমি পরে একদিন অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করে দেব, আজকে আর এর মধ্যে শেয়ার করলাম না। মেন পার্টে হচ্ছে বিরিয়ানির লেয়ারিং করার আগে তোমরা হাতের কাছে প্রত্যেকটা জিনিস রেডি করে তারপরে বিরিয়ানি লেয়ারিং শুরু করবে। ওই সময় খুঁজতে গেলে কোনোটা মিস হয়ে যাওয়ার চান্স থাকে প্রচণ্ড। লেয়ারিং করার সময় আমি নিচে অনেক তেজপাতা দিয়ে থাকি, কারণ হচ্ছে আমরা বাড়িতে ওভেনে করতে গিয়ে অনেক সময় বিরিয়ানিটা পুড়িয়ে ফেলি। তো এই তেজপাতাটা দেওয়া থাকলে না বিরিয়ানিটা চট করে লেগে যাবে না, লেগে গেলেও তেজপাতাটা ধরবে কিন্তু তোমার বিরিয়ানিতে কোনো স্মেল আসতে দেবে না। তোমরা দেখতেই পেলে লেয়ারিং করার সময় আমি প্রথমেই একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে তেজপাতা দিয়ে মাটন পিসেসগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো আলুগুলো আর কিছুটা মাটন স্টক। এবারে আমি বেরেস্তাটা দিয়ে দেবো। এবারে আলু বোখরাটাকে কেটে মাঝখানে দিয়ে দেবো। যদি তোমাদের কাছে ছোট ছোট আলু বোখরা থাকে তো তোমরা আলাদা আলাদা করে দিয়ে দেবে, আমার কাছে বড় ছিল তাই আমি একটাই ইউজ করেছি।
নেহাতি যদি আলু বোখরা হাতের কাছে না থাকে তোমরা এই স্টেপে একটু লেবুর রস অ্যাড করে দেবে, কিন্তু এই টক ফ্লেভারটা অ্যাড করতে কোনোভাবেই স্কিপ করো না। এরপরে দেখো আমি এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা তোমার বিরিয়ানির টেক্সচারটাকে এতটাই স্মুথ বানাবে যে তুমি ভাবতেও পারবে না। হ্যাঁ, তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তোমরা গুঁড়ো দুধও ইউজ করতে পারো, তবে চেষ্টা করো খোয়া ক্ষীরটা ইউজ করতে। এরপরে দেখো আমি ভাতের একটা লেয়ার করে দিলাম। ভাতের লেয়ারটা হয়ে গেলে, যেহেতু আমি এখানে মাটন আর চিকেন বিরিয়ানিটা একসাথে লেয়ার করছি, এর ওপরে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু খোয়া ক্ষীর দিয়ে আমি ভাতের আরেকটা লেয়ার দিয়ে দেব। তোমরা চাইলে এই স্টেপে আবার বেরেস্তা অ্যাড করতে পারো, আমি কিন্তু করিনি। ওপর দিয়ে আমি কিছুটা বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব। আমি কেশর ভেজানো দুধটার মধ্যেই না কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর একসাথে মিশিয়ে রেখেছিলাম। সব শেষে এই কালারিংয়ের জন্য এটাকে দিয়ে দেব ওপর দিয়ে। পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে দেব না, সাইড দিয়ে ধীরে ধীরে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল লেয়ারিং। এবারে এটাকে তোমরা আটা দিয়েও বন্ধ করতে পারো বা আমার মতো ফয়েল পেপার দিয়ে তার উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবে। এবারে আমি এই পুরো কড়াইটাকে একটা তাওয়ার ওপর বসিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। ও হ্যাঁ, ঘিটা অ্যাড করতে কিন্তু ভুলো না, এটা কিন্তু বিরিয়ানিতে মাস্ট। আমি ঘিটা লেয়ারিংয়ের সময় অ্যাড করেছি, তোমরা চাইলে অল্প ঘি এই সময় অ্যাড করে খোলার পরেও বাকি ঘিটা অ্যাড করতে পারো, দুটোতেই করা যায়। আমি এইভাবেই করি। ব্যাস এবারে শুধুই ওয়েট করার পালা। আমরা যতই মুখে বলি না কেন খুব সহজে চটজলদি বিরিয়ানি বানানো যায়, সেটা কিন্তু যায় না। হ্যাঁ, সহজ হয়তো, বাট চটজলদি বিরিয়ানি কখনোই অতটা ভালো হবে না। বিরিয়ানির প্রত্যেকটা স্টেপকে ফলো করা কিন্তু ম্যান্ডেটরি। একটা পারফেক্ট বিরিয়ানি বানাতে প্রয়োজন শুধুই ধৈর্যের আর অনেকটা ভালোবাসার। ওয়াও মাম্মি, বিরিয়ানি রেডি। হ্যাঁ মাম্মাম, বিরিয়ানি একদম রেডি। চলো এবার সার্ভ করার পালা। তোমরা জানিও এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কতটা হেল্প করলো আর কি রকম লাগলো, জানাতে ভুলো না। ফাটাফাটি।